إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسحور إلى آخر الحديث فقال تعالى لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য বিশেষ করে আজকে একটি সুন্দর আবহাওয়া খুব বেশি গরম না খুব বেশি শীত না নাতিশীতোষ্ণ একটা মুহূর্ত আল্লাহ আমাদের জীবনে দান করেছেন এই জন্য আল্লাহর প্রশংসা স্বরূপ তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অনাবৃষ্টির কারণে অনেক কৃষক ভাই বলতেছিল হুজুর একটু দোয়া করুন বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতেই দোয়া করেছেন। গত সপ্তাহ আলহামদুলিল্লাহ খুতবার শেষের দিকে আমরা বৃষ্টির জন্য দোয়া করেছি। তো আল্লাহ অশেষ কৃপায় আল্লাহ বৃষ্টি দান করেছেন। এটা মিনাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ দয়া যে আল্লাহ তিনি আমাদেরকে বৃষ্টি দিয়ে তিনি কৃষক ভাইদের জমির ফসলগুলা কিছুটা হলেও পানি পেয়েছে, তাই আমরা আবারও আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিধান, মানুষের কোন কাজ কি করা উচিত, কোনটাই কল্যাণ, কোনটাই অকল্যাণ, কোন কথাই কল্যাণ, কোন কথাই অকল্যাণ, সব কিছু তিনি তাফসীলা কুল্লি শাই, সব কিছু তিনি বিস্তারিত বর্ণনা করে গেছেন। সেই নবীর উপর আমরা একটা দরুদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম, জ্ঞান পিপাসু মুসলিম ভাই, মুরব্বী ও সমবয়স্ক বন্ধুগণ, আমরা 2 সপ্তাহ যাবত আলোচনা একটা হাদিস শুনে আসতেছিলাম। মনে আছে কিনা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এবং গত সপ্তাহে কয়েকটা আয়াত তর্জমা পড়ার জন্য অনুরোধ করেছিলাম। সূরা জুমারের 24 পারা 20 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত এবং সূরা আলে ইমরানের 114
44 নম্বর আয়াত 4 নম্বর পারা। এই আয়াতটা দুটো আয়াত তেলাওয়াত করতে বলেছিলাম। যারা তেলাওয়াত করেছেন তারা করেন নাই সেটা আপনারাই ভালো জানেন। যদি করে থাকেন তাহলে অবশ্যই স্পষ্ট একটা দলিল পেয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমার আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার মাধ্যমে তাকে নিয়ে নিয়েছেন। যেভাবে আমরা পৃথিবীতে আগমন করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ওভাবেই আগমন করেছেন। আমার পিতা ও মাতা, আপনার পিতা ও মাতা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছে, মিলামিশা হয়েছে, তারপর আপনার জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিলামিশার ফলের বিনিময়ে আল্লাহ আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা তার পিতা আব্দুল্লাহ, তার মাতা আমিনা, তাদের বৈবাহিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেভাবে মিলামিশা করি তারাও মিলামিশা করেছে। তার ফলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সেটা রিসালাতের দায়িত্ব, সেটা নবুয়তের দায়িত্ব। তাকে এজ এ মেসেঞ্জার হিসেবে, বার্তাবাহক হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তিনি যে মেসেজ নিয়ে এসেছিলেন, যে বার্তা নিয়ে এসেছিলেন, এই বার্তাটা যখন পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন, দেওয়ার পর যখন তার দায়িত্ব শেষ করেছে, এই জন্য বিদায় হচ্ছেন ময়দানের মাঠে আল্লাহ নবী একটা কঠিন ভাষণ দিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগ, আল্লাহুম্মা হাল বাল্লাগ, আল্লাহুম্মা হাল বাল্লাগ। হ্যাঁ, উঁচু করে তিনি 3 বার বলেছিলেন, হে সাক্ষ্যগণ, তোমরা সাক্ষ্য দাও, আমি কি তোমাদেরকে আল্লাহ আমাকে যে বার্তা দিয়ে, যে মেসেজ দিয়ে প্রেরণ করেছিল, সেই মেসেজটাকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা সকলে সমুচ্ছরে বলেছিল, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ যে মেসেজ, যে বার্তা, যে কোরআনের বিধান, যে হাদিসের বিধান আল্লাহ যেটাকে আপনাকে দিয়ে প্রেরণ করেছিলেন, সেটা আপনি উত্তম রূপে ভালোভাবে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। এরপরে বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তার ইন্তেকাল, এই বিষয়টা অনেকে মেনে নিতে পারেন না, অনেকে মেনে নিতে পারেন না। নবী আবার মরে দাবি করে আশিকে রাসূল, রাসূলের প্রেমিক। এই আশিক শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষিতে তার মর্যাদার দিকে লক্ষ্য করে আশিক শব্দটা ব্যবহার করা উচিত না। কারণ যারাই বলে আশিক রাসূল, ইশক, আইন, শিন, কফ, ইশকুন শব্দের মূল ধাতু হচ্ছে আপনার যেটা বর্তমান যুগের যে প্রেম ভালোবাসা, আমরা নারী ও পুরুষের যে প্রেম প্রীতি ভালোবাসা, এই ভালোবাসাটাকে বোঝায় ইশক, আশিক, আশিকা, মাশউক, এটা বোঝায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এইটা ছেলে এবং মেয়ের মাঝে যে ভালোবাসা, এই ভালোবাসা নয়। এই ভালোবাসার মধ্যে কোনো সেক্সুয়াল জিনিস নাই। এই ভালোবাসার মধ্যে আছে ঈমানী ভালোবাসা, জজ্বার ভালোবাসা, এই ভালোবাসা। এই জন্য এই ভালোবাসাতে আশিক শব্দ ব্যবহার করা কখনোই উচিত না। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন আশিকে রাসূল দেখে যাচ্ছে, এই শব্দটা যারা ব্যবহার করে তারা নিজেরা জানে কিনা আল্লাহ ভালো জানেন, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষিতে তার মর্যাদার দিকে লক্ষ্য করে এটা ব্যবহার করা উচিত না। সম্মানিত ভাইরা, যে দুইটা আয়াত আপনাদেরকে পড়তে বলেছিলাম, আপনারা যদি পড়ে থাকেন তাহলে যারা বিশ্বাস করে যে নবী মরে নাই, তাদের এই ভুল, এই বিশ্বাসটা কোরআন এবং হাদিস এর পরিপ্রেক্ষিতে। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত আপনাদেরকে পড়তে বলেছিলাম। 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া
ক্বাবলিহি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অনেক রাসূল এসেছিল। ইব্রাহিম, আদম, নূহ, ঈসা, মূসা, শুআয়ব, ইয়াকুব, ইদ্রিস, হারুন, কত নবী এসেছিল। কত খালাক মিন ক্বাবলিহি রাসূল, অনেক রাসূল এসেছিল, তারা কত খালাক মিন ক্বাবলি, তার পূর্বেই তারা চলে গেছে, ইন্তিকাল করেছে। আম্মা ইন মাতা, মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, মাতা মওত আমরা বলি মাতা, আম্মা ইন মাতা যদি সে মৃত্যুবরণ করে, কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মৃত্যুবরণ করে, আও কুতিলা অথবা কোন যুদ্ধের ময়দানে নিহত হয়, ইন তালাবতুম আলা আকাবিকুম, তোমরা যেমন মুহাম্মদ আসার আগে যেমন অজ্ঞ ছিলে, মূর্খ ছিলে, ইসলামের আলো তোমাদের মাঝে ছিল না, ইন তালাবতুম আলা আকাবিকুম, তোমাদের পূর্বে সেই অজ্ঞতার যুগে ফিরত যাবে। আল্লাহর প্রশ্ন, ইন তালাবতুম আলা আকাবিকুম, এই আয়াত থেকে কি বুঝলেন? আয়াত থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর বুকে যত রাসূল এসেছেন সকল রাসূল যেমন অতিবাহিত হয়ে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক রাসূলদের মতই অতিবাহিত হয়ে গেছে। সুতরাং তোমরা যে মনে করো নবী মরে নাই, তা আল্লাহ বলতেছেন তোমরা যদি নবী যদি মরে যায় অথবা যদি নিহত হয়, তাহলে কি তোমরা অজ্ঞতার যুগে ফিরত যাবে? তাহলে কি এটা হলো সূরা আলে ইমরানের 144 নম্বর এই আয়াত থেকে লক্ষ্য করে স্পষ্ট বোঝা যায় পূর্বের রাসূলরা যখন পৃথিবীতে এসেছিলেন, তাদের নবুয়তের দায়িত্ব পালন করার পর তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, আল্লাহ তাকে এই বার্তাটা দিয়ে পাঠিয়েছিলেন, এই কুরআন তার উপর অবতীর্ণ করেছিলেন, আর তার হাদিস এইটা যখন পরিপূর্ণ রূপে যখন পৌঁছে দিয়েছেন, তখন তিনিও পৃথিবী ছেড়ে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছেন। এখন যারা বিশ্বাস করবে নবী মরে নাই, এটা কুরআনের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত অস্বীকার করা হলো। কোন ব্যক্তি যদি কুরআনের একটা আয়াত না, একটা সূরা না, একটা হরফ যদি অস্বীকার করে, তাহলে সে মুসলিম থাকতে পারবে না। সম্মানিত ভাইরা, এই জন্য যারা বলে যে আমার নবী মরে নাই, এই বিশ্বাসটা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয়ত সূরা জুমারের যে আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্না নিশ্চয়, কা তুমি, ইন্নাকা নিশ্চয় তুমি, তুমি বলতে ইন্নাকা নিশ্চয় তুমি, আল্লাহ বলতেছেন নিশ্চয় তুমি, কাকে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাকা নিশ্চয় তুমি, মাইয়িতুন মৃত, নিশ্চয় তুমি মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমার পূর্বে তোমার যে সমস্ত ভাইরা রাসূলরা এসেছিল, মাইয়িতুন তারাও মৃত্যুবরণ করেছে। আল্লাহ নিজে তার রাসূলকে বলতেছে তুমি মৃত্যুবরণকারী, তুমি মৃত্যুবরণ করবে, তোমার পূর্বে যত রাসূল এসেছিল তারাও মৃত্যুবরণ করেছে। এই যখন এই আয়াতটা আলে ইমরানের এই আয়াতটা অবতীর্ণ হয়, যখন উহুদের যুদ্ধের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হন, আরেক রাতে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেপে যান, রেগে যান, রেগে যে তরবারি নিয়ে শুধু হাঁটতে থাকে আর দৌড়তে থাকে, যে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তাকে এই তরবারি দ্বারা দুখণ্ড করে দিব। কারণ তার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যে নবী পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ পাঠাইছে, সে কখনো ইন্তেকাল করতে পারে না। এই বিশ্বাস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে দেখলেন অবস্থা তো খারাপ, উমরের মতো মানুষ নবী মারা গেছে, এটা বিশ্বাস করতে পারতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমা দিলেন, মুখটা খুলে দেখলেন নবী আর পৃথিবীতে বেঁচে নেই, ইন্তেকাল করেছেন। আবু বকর ফাতাকাব্বালা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কপালে একটা চুমা দিলেন, চুমা দেওয়ার পর তিনি মসজিদের এক কোণায় যেয়ে পাঠ করতে লাগলেন, ওয়া মা
বসে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার পাঠ করলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। এই আয়াত পাঠ করার পর যে বিজলির মতো গরম ছিল, মানে এত রাগ ছিল যা যে নবী বলতে এই কথা বলে যাকে মেরে ফেলবো, এত রাগটা ঠান্ডা হয়ে গেল কোরআনের সামনে। কোরআনের আয়াত যখন শুনলো, এই বিধান যখন শুনলো, আমি কি বিশ্বাস করতাম নবী মরে নাই? আয় হায়, কোরআন যে বলতেছে নবী মরছে, আমি তো ভুল বুঝে বলতেছিলাম। তাহলে তো মানুষ মারা অন্যায় ছিল। তরবারিটা রেখে এখন চুপ করে বসে ঠান্ডা হলো কার সামনে? কোরআনের সামনে। সম্মানিত ভাইরা, যাদের বিশ্বাসের প্রেক্ষিত বিপরীত কোনো কথা যদি আসে, আর যদি কোরআন ও হাদিস যদি পান, তাহলে উমরের মতো ঠান্ডা হতে হবে। উমরেরও বিশ্বাস ছিল নবী মরে নাই, আর যখন সে কোরআনের আয়াত শুনলো নবী মরেছে, কোরআন বলতেছে নবী মরেছে, আর আমি বিশ্বাস করি নবী মরে নাই, ব্যাপারটা কোরআনের উল্টা হয়ে যাচ্ছে, তখন তার আর কোনো রাগ নাই, কোনো গুসা নাই, তখন তিনি মেনে নিলেন নবী মারা গেছে। তখন তিনি কাফন ও দাফনের ব্যবস্থা করে নবীকে কিভাবে কবর দেওয়া হবে এই ব্যস্ততায় তারা মগ্ন হয়ে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ভুল বুঝ থেকে ফিরত আসলেন। তো বর্তমান সমাজে যারা এখন আছে যে নবী মারা গেছেন এটা বিশ্বাস করতে পারেন না, তারা এই আয়াত পাঠ করবে। এই আয়াত পাঠ করার পর নিজে কোরআন ও হাদিসের সম্মুখে নিজে নত হবে। আমার কথাই না, কোরআন ও হাদিসের কথাই বুঝবেন যে নবী মারা গেছে। আর যারা মনে করবে নবী মারা যায় নাই, তবে নবী এবং আমাদের মাঝে পার্থক্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ চয়ন করেছেন। ইন্নাল্লাহ আসতাফা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেভাবে চয়ন করেছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মানুষের মাঝ থেকে তিনি নিজে চয়ন করেছেন, নবী হিসেবে সিলেক্ট করেছেন। এটা তার মর্যাদা। ইউহা ইলাইহি, তার নিকট সরাসরি ওহী আসতো, জিবরিল আসতো। এটা তার এবং আমাদের মাঝে পার্থক্য। আর তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথাটা এই জন্য বলেছিলাম, আমরা কাফেরদের মৃত্যুর বর্ণনা শুনতেছিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক ব্যক্তি যখন মারা গেল, সাহাবীদেরকে নিয়ে তার কবর খোঁড়ার জন্য গেলেন পাশে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন। বসার পর তিনি কবরে কি হয়, মৃত্যু মুমিন ব্যক্তির মৃত্যু হলে তার জানটা কিভাবে কবজ হয়, কাফেরের মৃত্যু হলে তার জানটা কিভাবে কবজ হয়, এই বর্ণনা দিচ্ছিলেন। ঠিক সেই বর্ণনাটা আমরা শুনতেছিলাম। আজকে আমরা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমরা শুনেছি যে মুমিন ব্যক্তির মৃত্যু কত সুন্দরভাবে হয়। যখন তাকে জিজ্ঞেস করা হবে মান রব্বু, তখন বলবে রব্বি আল্লাহ। মা দীনু, তখন কি বলবে? দীনি ইসলাম। ওমান হাদা রাজুল আল্লাযী বুইসা ইলাইহি, এই যে ব্যক্তি যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছে, এই ব্যক্তি কে? তখন কি বলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারপর আরেকটা প্রশ্ন করবে, কি মা বাবাই, তুমি কিভাবে জানলে এটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তখন সে কি বলবে? কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, এইজন্য আপনাদেরকে আমি পাঠ করার দায়িত্ব দিয়েছিলাম। যে কবরে ওই প্রশ্নের যদি উত্তর দিতে চান, তাহলে তো বলতে হবে যে কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, এইজন্য দুইটা আয়াত পাঠ করতে দিয়েছিলাম। কতটুকু দায়িত্ব পালন করেছেন আমি হাত তুলতে বলবো না, জিজ্ঞেস করবেন না, কিন্তু নিজে নিজেকে জিজ্ঞেস করেন যে দুইটা আয়াত পাঠ করতে দিয়েছিলাম, এই দুইটা আয়াত যদি পাঠ করতেন আর যদি না করে থাকেন, তাহলে নিজে কবরে ওই প্রশ্নের উত্তর দেওয়ার পর বলতে পারবেন কিতাবাল্লাহ, বলতে পারবেন? কিতাব পড়তে হবে। শুনলে হবে না যে সামিআতু মিন শাইখ ইয়াকুব, আমি শাইখ ইয়াকুবের কাছ থেকে শুনেছি, না। আপনি কিন্তু কবরের প্রশ্ন বলবেন না সামিআতু মিন শাইখ ফুলান, অমুক শাইখের কাছ থেকে শুনেছি, অমুক হুজুরের কাছ থেকে শুনেছি, না। যদি কিতাব পড়ে থাকেন, উত্তর কি দিবেন? কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। এইজন্য বলছিলাম দুইটা আয়াত। আর
আপনি নবী যার পিকচার বা ছবি বা নবীকে দেখানো যখন হবে, আপনি কি নবীকে জীবনে দেখেছেন? না, দেখেন নাই। কিন্তু কিভাবে মান হাযা রাসূল, এই ব্যক্তি কে? তখন আপনি বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে বলবেন? আপনি তো জানেন নবী বলে নাই। নবীর ব্যাপারে যদি ভুল বিশ্বাস থাকে, নবীর ব্যাপারে উত্তর দিতে পারবেন না। আরেকটা জানেন, নবী হচ্ছে আলিমুল গায়ব। গায়ব। নাউযুবিল্লাহ, এটা আল্লাহর সাথে শিরক করা হবে। আল্লাহর সাথে স্পষ্ট শিরক করা হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াইদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর নিকট যত গায়ব আছে সকল গায়বের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলা গায়বের কথা কেউ জানে না। আর আপনি বলেন নবী নাউযুবিল্লাহ জালেম। গায়বে কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহর নবী কখনো গায়ব জানেন না, কখনো না। 9 পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আপনি পাঠ করুন। আল্লাহ নিজে বলেছেন কুল লা আ'লামুল গায়ব, হে নবী তুমি বলে দাও আমি গায়বের খবর জানি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আর আমি যদি গায়বের খবর জানতাম লাস্তাকতাতু মিনাল খায়র, যত কল্যাণ আছে যত ভালো জিনিস আছে সব আমি চাইলে নিতাম। উহুদের ময়দানে আমার দাঁত ভাঙতো না। তারপর যখন আমি মক্কার ঘরে সিজদা, আল্লাহ নবী মক্কার চতুর্দিকে সিজদারত অবস্থায় আছে, এমন অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবা এরা আপনার উটের সেই বড় ঘুড়ি এনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপিয়ে দিয়েছে। উটের ঘুড়ি এনে যখন চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের এই অবস্থা দেখে, ইসলামের পূর্ণ অবস্থা, শক্তি নাই, সামর্থ্য নাই, বাপ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এটা বিশ্বাস করে, জানে তিনি এই অবস্থা থেকে দৌড়িয়ে এসে বলতেছেন আমার বাপকে মেরে ফেললো, তোমরা যাও দেখো আমার বাপ মক্কার ঘরে সিজদা দিতেছে। এমন অবস্থায় আবু জাহেল, উতবা, সাইবারা তারা সকলে মিলে উটের ঘুড়ি ধরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব হতেন, তাহলে কেন ওখানে সিজদা দিতে যাবেন? কারণ জানলাম যদি সিজদা দেওয়ার পর উটের ঘুড়ি চাপিয়ে দিয়ে আমাকে কষ্ট দেওয়া হবে। তিনি যদি গায়েবের খবর জানতেন কেন ওখানে গেলেন? তিনি যদি গায়েবের খবর জানতেন, তার নিজ হাতে বড় সেনাবাহিনী 70 জন হাফেজ, যিনি নিজে আল্লাহ নবী নিজে তাকে এভাবে আয়াত শিক্ষা দিয়েছেন। সাহাবীকে শিক্ষা দেওয়ার পর 70 জন নিজ হাতে গড়া সাহাবী শেষ করে ফেললো। আল্লাহ নবী কেন যুদ্ধের ময়দানে যেতে বলবেন? উহুদের প্রান্তরে নিজের চোখের সম্মুখে দেখলেন 70 জন মানুষ শহীদ হলো না? উহুদের প্রান্তরে 70 জন শহীদ হলো না? মানুষ কয়জন? আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আলিমুল গায়ব যদি হতেন, কেন নিজে জানতেন যে অমুক মারা যাবে, তাদেরকে যুদ্ধে আমি কেন নিয়ে যাবো? আমি জানি যুদ্ধে গেলে মারা যাবো, সুতরাং যাওয়ার দরকার নাই, বলতেন না? এটা সামান্য একটা কমন সেন্স যদি আপনি বুঝেন, একটা মানুষ কিভাবে আলিমুল গায়ব হয়। উনি তো মানুষ, পার্থক্য হচ্ছে আল্লাহ তাকে ওহী দিয়েছেন, তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, এটা শুধু পার্থক্য। তাকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, অন্য কিছু না। আপনি তাকে আল্লাহ ইসলামে পৌঁছে দিলেন। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আপনার প্রত্যক্ষ অপ্রত্যক্ষ যত খবর আছে সবগুলোর গায়েবের খবর কে জানে? আল্লাহ। আপনি গায়েবের এই সিফাতটা দিয়ে দিলেন নবীকে। কার গুণ? যার গুণ যেখানে দিতে হবে, যার যেখানে যতটুকু মর্যাদা সেখানে দিতে হবে। আল্লাহর গুণ নবীকে দেওয়া যাবে না, নবীর গুণ আল্লাহকে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদর যুদ্ধ। আপনার মদিনা থেকে প্রায় 170 কিলো দূর বদর, 170 কিলো দূর। বদরের মধ্যে স্থানে যখন গেলাম, ইতিহাস পড়েছি কিন্তু জায়গাটা যখন দেখলাম সচক্ষে, ওখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদ আরিশ। যারা আপনারা গেছেন তারা দেখতে পাবেন যে বদর প্রান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের আগে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন, নবীকে দেখিয়ে দিয়েছেন এই জায়গায় অমুক কাফের মারা যাবে, এই নির্দিষ্ট জায়গায় অমুক জায়গায় অমুক মারা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জায়গা পর্যন্ত দেখিয়ে দিলেন, এখানে অমুক মারা যাবে, অমুকের লাশ এখানে থাকবে, অমুকের লাশ এখানে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওহীর মাধ্যমে। জানার পর যে গায়েবের খবরটা আল্লাহ নিজে নবীকে জানিয়েছেন সেটা শুধু জানেন, আর যেটা আল্লাহ জানান নাই সেটা আল্লাহ নবী
জানেন না। জানিয়ে দেওয়ার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি বিজয়ী হবে, বদর প্রান্তরে তুমি বিজয়ী হবে। তুমি বিজয়ী হওয়ার পরেও আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আনসুরনা নাসরান মুআজ্জারা, আল্লাহুম্মা আনসুরনা নাসরান মুআজ্জারা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাষায় ক্রন্দন করতে করতে যুদ্ধের আগে দোয়া শুরু করলেন। দোয়া করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরগুলো পড়ে যাচ্ছে। আবু বকর ওমর পাশে দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু করলো, অস্ত্র শস্ত্র সব নিয়ে রেডি। আল্লাহ নবী দোয়া করতেছেন। আল্লাহ নবী জানেন যে সাহায্য আমারই, বিজয় আমিও, কারণ আমার সাথে কে আছে? আল্লাহ। সাহায্য হবে, তারপর তিনি দোয়া করতেছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া এত লম্বা করতেছেন, এত প্রদান করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, কাফি ইয়া রাসূলুল্লাহ, কাফি ইয়া রাসূলুল্লাহ, দোয়া যথেষ্ট হয়েছে, চলেন এখন যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনি যুদ্ধ, আপনি দোয়া করতেছেন, এখানে পরাজয়ের কিছুই নাই। কাফি ইয়া রাসূলুল্লাহ, নামশি ইলা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর যেটুকু জানতেন, জানাইতেন আল্লাহ অতটুকু জানে, এর বেশি জানে না। সম্মানিত ভাইরা, কবরে যখন প্রশ্ন করা হবে মান হাদা রাজুল, এই ব্যক্তিটা কে? এই যে ব্যক্তি আল্লাযী বুরিকা ইলাইহি, যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল, এখন আপনি জানেন এই নবী গায়েব জানে, আপনি তার ব্যাপারে মিথ্যারোপ করলেন না? তারপর মিথ্যারোপ করলেন, তুহমাত দিলেন। আল্লাহ নবী নিজে বলতেছেন লা আল্লাহুল গায়ব, আমি গায়েব জানি না, আর আপনি বলতেছেন আপনি গায়েব জানেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস আপনাকে খণ্ডন করতে হবে। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আপনার বিশ্বাস, যাকে আরবিতে বলা হয় আকীদা। এই আকীদা হচ্ছে আউয়াল, প্রথম হচ্ছে আকীদা। আকীদা কেমন? এই জন্য দেখবে জাহান্নামে যত মানুষই যাবে, জিন ইনসান জাহান্নামে যাবে, অতঃপর মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে। ঈমান বলতে বিশ্বাস। বিশ্বাসের মূলনীতি কয়টা? আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর বিশ্বাস, কিয়ামত দিবসের উপর বিশ্বাস, যত কুতুব প্রেরণ করেছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তার এই জিনিসের উপর বিশ্বাস, এই বিশ্বাসটা যার উপর থাকবে। এখন আপনাকে যদি একটা যদি আল্লাহর ব্যাপারে বিশ্বাস যদি ধরি, বিশ্বাসের বা আকীদার মৌলিক বিধান 6টা, তাই না? 6টার প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস কি? আল্লাহর উপর বিশ্বাসের ক্ষেত্রে তো আপনার গলত আছে। আপনি বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, বলেন না এটা? বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? না। এটা আমি আরেকদিন আলোচনা করব। আজকে আমাদের মূল বিষয়ে যাই। তাহলে প্রথম বিশ্বাস, যেটা কনসেপ্ট অফ আল্লাহ বা কনসেপ্ট অফ গড, ডক্টর জাকির নায়েকের একটা লেকচার আছে কনসেপ্ট অফ গড বা আল্লাহ সম্পর্কে ধারণা। ইউটিউবে যারা যুবক ভাইরা ইউটিউব সার্চ দেন, সার্চ দিলে পাবেন, লেকচারটা শুনবেন। বা একটা বই আছে যে আল্লাহ সম্পর্কে ধারণা। তাহলে কবরেতে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা কি? মান রব্বুক, তোমার রব কে? তাহলে রব সম্পর্কে যদি কনসেপ্ট বা আপনার ধারণা, আপনার বিশ্বাস যদি সুন্দর না থাকে, কোরআন ও হাদিস মোতাবেক না থাকে, আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ? এই জন্য মুসলিমদের উপর সর্বপ্রথম ফরজ হচ্ছে আকীদা পরিষ্কার করা। আকীদা মানে বিশ্বাসটা ক্লিয়ার করা। তারপর মানুষ পাপ করবে, কিন্তু বিশ্বাসটা 100 এ 100 থাকতে হবে। এই জন্য বলতেছে কি, কিয়ামত দিবসে যখন মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ নবী সুপারিশ করবে, উম্মতি 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 আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাআতে, এই সুপারিশে তিনি কিছু মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে, সেও কোনো না কোনো এক সময় জান্নাতে প্রবেশ করবে। এখন ঈমান বলতে কি বুঝেন? ঈমান বলতে 6টা জিনিস। ঈমান বলতে 6টা জিনিস। ঈমান হচ্ছে আকীদা, ঈমান হচ্ছে বিশ্বাস। এই জন্য বিশ্বাস হচ্ছে 6টা জিনিসের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে। এই ধারণার মধ্যে কোনো গুজামি চলবে না। কুরআন ও হাদিস মোতাবেক স্পষ্ট বিশ্বাসটা ভালো থাকতে হবে। এই জন্য আল্লাহ সম্পর্কে বিশ্বাস, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথা ঠিক নয়। এটা আরেকদিন
কোন এক সময় আমি কোরআন ও হাদিস থেকে বলবো। আজকে যেমন গত সপ্তাহে এবং এই সপ্তাহে দুইটা জিনিস আমি স্পষ্ট করার চেষ্টা করছি, জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। বছরের পর বছর যদি খুতবা চলে কিন্তু কোনো বিশ্বাস বা আকীদার যদি পরিবর্তন না হয়, এই খুতবা সামান্যতম পরিমাণ দাম নাই। যতই আমি সুর দিয়ে ওয়াজ করি, এই ওয়াজের কোনো মূল্যায়ন নাই। যতই বড় প্যান্ডেল করি, কিন্তু ওই প্যান্ডেল থেকে যদি আমার সামান্যতম পরিমাণ ইসলামিক মৌলিক বুনিয়াদি বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমার ভিতরে যদি কনসেপ্টটা স্পষ্ট না হয়, এই টাকা পয়সা লক্ষ টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। এক বক্তা নিয়ে আসলেন 50,000 টাকা দিয়ে, কিন্তু 3 ঘন্টা ওয়াজ করলেন। ওয়াজ করার পর আপনি কি পেলেন তার কাছ থেকে? কতটুকু পেলেন? আরেক বক্তা 10 মিনিট ওয়াজ করছে, কিন্তু আপনাকে মৌলিক কিছু বিষয় জানিয়ে দিয়েছেন, এটাই যথেষ্ট। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতেন, শোনার প্রয়োজন নাই। আপনি 10 মিনিট ওয়াজ শুনেন, কিন্তু কোরআন হাদিস মোতাবেক শুনেন। সুরের পাগল হবেন না। সুর তো বহুদিন শুনেছেন, সেই আপনার হরিণের কাহিনী আর কত কিছু কাহিনী শুনেছেন, কাহিনী বাদ নাই। কোরআন হাদিসের দিকে আসেন, কারণ আল্লাহ নবী বলেছেন বিদায় হজ্জের ভাষণে, তারা তুফিকুল আমরাই, দুইটা জিনিস রেখে গেলাম, একটা কিতাব আল্লাহ আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য যে কোনো বিষয় আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে হবে কোরআন ও সুন্নাহকে। সম্মানিত ভাইরা, 2 সপ্তাহে 2টা বিষয়, যেহেতু খবরে আল্লাহ নবী ওই আনসারীর কবর খুঁড়তেছে, তার পাশে বসে বলতেছে কবরে 3টা প্রশ্ন করা হবে, মা রব্বু। এই জন্য সম্মানিত ভাইরা, রবের ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে। দ্বিতীয়, মা দিনু, দিনের ব্যাপারে কিছুই জানেন না। দিনের ব্যাপারে মনে করেন মিলাদটাই দিন, আযানের পূর্বে সালাতু সালাম ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, এটাই দিন। বুঝেন সবাই মিলে বসে একটু মিষ্টি মুখ করব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইত্যাদি করব, এটাই দিন কি এটা? একটু যাচাই করে তাওবাদার যদি একটু জায়গা কিনে বা সাতাউল্লাহ যদি একটু জায়গা কিনে, ওইটা কত উকিল, কত কার কাছে যান, কে দলিল বুঝবে, কে শিক্ষিত, তার কাছে যান না। কিন্তু যে দিন দিয়ে আপনাকে প্রেরণ করেছেন, যে দিনের উপর সর্বস্থায়ী এই জীবনটা আপনার স্থায়ী জীবন, যেখানে কোনো মৃত্যু নাই, মৃত্যুকে জবাই করা হবে না, তাহলে অনন্তটা যার কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আপনি চেষ্টা করবেন, কোনো কাজ করবেন যাচাই বাছাই ছাড়াই। বাজারে যদি বেগুন কিনতে যান, তাও তো টিপ দিয়ে দেখেন, গতকালকে নাচের বেগুন দেখেন না। মাছ যদি কিনেন, মাছের কাঁকড়াটা উঠিয়ে দেখেন যে ইলিশ মাছটা তাজা না, আজকের নাকি পরে, দেখেন না। এত জ্ঞান হয়েছে, এক বেলা খাবেন, এত যাচাই বাছাই করেন, আর যে আমল নিয়ে আপনার পরকালে অনন্তকাল থাকবেন, সেটা নিয়ে যাচাই বাছাই করার টাইম আপনার। কথা সত্য না মিথ্যা? সম্মানিত ভাইরা, একটু যাচাই বাছাই করা শিখে দিন স্পষ্ট। এইজন্য আল্লাহ নবী বলেন যে লাইলুহা কানহারিহা, দিনটা ইসলামটা আপনার সূর্য উঠলে যেমন সব জায়গায় ঝকঝক করে, আমি স্পষ্টভাবে দিনটা মেরে গেছি। দিনে কোনো গোজামিল নাই যে এইটা সেটা ইত্যাদি নাই, স্পষ্ট। আপনি যদি জানতে চান, কোরআন হাদিস আপনার সম্মুখে আছে, কোরআন হাদিস আছে। সম্মানিত ভাইরা, আজকের খুতবা আমি দ্বিতীয় মুনাফিকের বর্ণনা শুনতে আমি আপনাদের সম্মুখে জানাতে চেয়েছিলাম, জানাতে পারি নাই। 2টা বিষয় স্পষ্ট করার চেষ্টা করছি, জানি না বুঝতে পারছেন কিনা। সংক্ষিপ্ত আকারে বলি, কিয়ামতের কবরের ময়দানে 3টা প্রশ্ন করা হবে। তোর মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে মান হাযার রাজুল আল্লাযী বু'ইথা ইলাইহি, এই ব্যক্তিকে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল। তখন আমরা কি বলবো? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর ব্যাপারে স্পষ্ট ধারণা 2টা। অনেকে মনে করে নবী আলিমুল গায়ব, গায়বের খবর জানে, এই ধারণাটা ভুল, এটা ঠিক না। কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয়ত, নবী ইন্তেকাল করেন নাই, আর আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি যে নবী ইন্তেকাল করেছেন। তার ইন্তেকাল তিনি, শুধু কয়েকটা বিষয় পার্থক্য। যারা বলবে নবী ইন্তেকাল করে নাই, তারা একটা দলিল দিবে। কোন দলিল দিবে আমি জানি, সেটা কি? যে আল্লাহ নবী, এই হাদিসটা আমি মাঝে মাঝেই বলি যে সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতামা কুনতুম, এই একটা সহিহ হাদিস এটা, যে তোমরা আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ তোমরা যেখানেই পাঠ করো না কেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। এই হাদিসটা সহিহ। এখন বলবেন যে নবী যদি জীবিত না হয়, তাহলে নবীর উপর দরুদ কিভাবে পৌঁছানো হয়?
সমস্যা না? নবী যদি জীবিতই না হয়, নবীর উপর দরুদ কিভাবে পৌঁছানো হয়? সম্মানিত ভাইরা, এই হাদিসটা হচ্ছে একটা, আমরা যেমন দুনিয়ার একটা জগৎ, মায়ের পেটে একটা জগতে ছিলাম, মায়ের পেটে জন্ম নেওয়ার আগে বাবার শুক্রাণুতে ছিলাম, এই যে মানে বীর্যে আমরা ছিলাম, বীর্যের আগে আমরা কোথায় ছিলাম? সেটাকে বলা হয় আলামুল আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগতে সকল মানুষকে, ওটাও একটা জগৎ ছিল। তখন আমরা বুঝতাম, আমাদের আমল ছিল, শুধু দুনিয়াতেই বুঝি তা না। যখন অস্তিত্ব ছিল না, তখন আমরা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে ডান দিকে বাম দিকে সকল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন, সকল মানুষের রূহে একত্র করে আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে রব না? তখন আমরা সকলে সাক্ষ্য দিয়েছি, ক্বালু বালা, হে অবশ্যই আপনি আমাদের রব। এই সাক্ষ্য আমরা দিয়েছি। সম্মানিত ভাইরা, তো আল্লাহ নবীকে যে দরুদ পৌঁছানো হয়, এটা ইলমুল বারযাখ। মানুষ মারা যাওয়ার পর তাদের রূহটা কোথায় থাকে? আলামে বারযাখে থাকে। ওই বারযাখে আল্লাহ রাব্বুল আলামিন তার দরুদগুলো পৌঁছানো হয়। আর এটার একটা উত্তর। দ্বিতীয় উত্তর যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবেই হোক তাকে দরুদ পৌঁছায়। এইটার দ্বারা এরকম নয় যে নবী মরে নাই, জীবিত আছে। তাহলে 24 পারা সূরা জুমারের ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মৃত, তোমার আগে যারা ছিল তারাও মৃত। এই আয়াতের অর্থ কি হবে? এই আয়াতের অর্থ কি হবে? আল্লাহ নিজেই বলেছেন মৃত, সুতরাং নবী মারা গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক সঠিক আকীদা বুঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।